মাছের ঝাল ঝোল তো অনেক হলো, চলো আজ না হয় মাছের চাপ ট্রাই করা যাক। ফিশ চাপ কি শুনে অবাক লাগলো না? আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য। তো চলো শুরু করা যাক এই আমাদের নতুন ফিশ চাপ রেসিপিটা। এই যে প্রথমে মাছটাকে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের, সেই পেঁয়াজ দুটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, এই দুটো এবারে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে এটাকে হাই ফ্লেমে ভাজবো, অনেকটা বেরেস্তার মতো করার চেষ্টা করব। পেঁয়াজটা পুরো ব্রাউন কালার মোটামুটি হয়ে গেছে, কয়েকটা সাদা সাদা আছে, কারণ পুরোপুরি বেরেস্তা আমি করিনি, তাহলে তেলটা বেশি লাগতো। অল্প তেলের মধ্যে দেখো পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালারে চলে এসছে, এবারে এটাকে তুলে নেব। দেখো প্রথমেই আমি এই বেরেস্তাটা দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। এবারে এতে মগজ বাদাম, তিল আর দুটো কাজু অ্যাড করব। দেখো সব দিয়ে দিয়েছি, তিলটাও দিয়ে দিয়েছি আর কাজু বাদামটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু পোস্তও অ্যাড করতে পারো, আমার কাছে পোস্তটা ছিল না। তো এবারে এটাকে ফাইন পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি, এবারে রান্নাটা শুরু করব। আবার কড়াইয়ে পেঁয়াজ ভাজার অল্প তেল ছিল, পেঁয়াজটাকে যখন তুললাম ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলেছিলাম। তো এবারে আরেকটু তেল অ্যাড করে নেব। দেখো তেলেতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমার মেয়ে খাবে বলে এখনও পর্যন্ত না লঙ্কা পেস্ট করেছি না ফোড়নে লঙ্কা দিয়েছি। তোমরা যদি চাও লঙ্কা এর সাথে কাঁচা লঙ্কা, এই যে ফাইন পেস্টটা করেছি এই পেস্টটার সাথেও লঙ্কাটা অ্যাড করে নিতে পারো, অথবা লঙ্কা ফোড়নও দিতে পারো। দেখো তেলে হলুদ অ্যাড করে দিলাম, এবারে জিরে গুঁড়োও দিয়ে দেবো। দেখো জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো, এই মশলার চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। এবার এটা একটু ভাজা হবে, দিয়ে পেস্টটা দিয়ে দেবো। দেখো পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে এই যে বাটিটার মধ্যে, মিক্সির বাটিটার মধ্যে যে জলটা ছিল, মানে মশলাটা ছিল, তার মধ্যে একটু জল মিশিয়ে আমি সেটা ভালো করে ঝাঁকিয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, কারণ এটা ফুটবে। এবারে দিয়ে দিয়েছি, দেখো ফুটছে। এবারে একটু শাহি গরম মশলা আর একটুখানি লঙ্কা গুঁড়ি অ্যাড করে দেবো। আমার মেয়ের এটা তুলে নিয়েছিলাম পেস্টটা এখান থেকে একটু, তো এবারে অ্যাড করব। শাহি গরম মশলা আর অল্প করে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে নেব, নুন আর চিনিটা। গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খানিকক্ষণ বেশ ফুটলো। এবারে আমি এতে জল অ্যাড করে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। জলটা অ্যাড করে ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, এতক্ষণ একটু কমানো ছিল গ্যাসের ফ্লেমটা। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়ার পর ভালো করে বেশ ফুটে যাক, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে মাছের ভেতর রসটা, মানে মোটামুটি 5 মিনিট ফুটবে যাতে মাছের ভেতর রসটা ঢোকে। দেখো বন্ধুরা এবারে দেখবো 5 মিনিট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটা এসছে, রসটা পুরো টেনে নিয়েছে। আর একটু জল অ্যাড করতে হবে মনে হচ্ছে। আর একটু জল অ্যাড করে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবারে আরেকটু লাস্টে শাহি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। একটু শাহি গরম মশলা আর অল্প সামান্য ঘিটা দিয়েছি। এবারে আমাদের ফিশ চাপ কমপ্লিট। দেখো বন্ধুরা আমাদের ফিশ চাপ একদম তৈরি। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে অবশ্যই ফলো করে নিও। টাটা।